এখন থেকে এডুকেশন ডিপার্টমেন্টের পরিবর্তে শিক্ষা ঋণ কার্যক্রম পরিচালনা করবে স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। একই সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসকে। একই সাথে তারা শিক্ষার্থীদের পুষ্টির যোগানও দেবে। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশ দিয়েছেন। তবে এইসব আদেশের তীব্র সমালোচনা করেছেন শিক্ষক ও গবেষকরা। এর ফলে শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা প্রকাশ করেছেন ডেলাওয়্যারের গভর্নর ম্যাট মেয়ার। আগে ফেডারেল সরকারের শিক্ষা ঋণ কার্যক্রম পরিচালনা করত এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে ফেডারেল স্টুডেন্ট এইড। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সরিয়ে নেওয়া হবে শিক্ষা ঋণ কার্যক্রম। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এখন থেকে শিক্ষা ঋণ কার্যক্রম পরিচালনা করবে সরকারি সংস্থা স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন SBA। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের দায়িত্ব এবং স্কুলের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার দায়িত্ব পালন করবে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস HHS। পরিবর্তনের এই বিষয়টি কিঞ্চিত জটিল হলেও তা বর্তমানের তুলনায় ভবিষ্যতে আরও ভালোভাবে পরিচালিত হবে বলে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রিন্সটন ও ডিস্টিংগুইশড ইউনিভার্সিটির দুই অধ্যাপক। ডিস্টিংগুইশড ইউনিভার্সিটির অধ্যাপক এডি গ্রেউডি মনে করেন, একাধিক প্রতিষ্ঠানগুলোর ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই এই পরিকল্পনা করেছেন ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে বলে আশঙ্কা করছেন প্রিন্সটন ইউনিভার্সিটির এই অধ্যাপক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এডুকেশন ডিপার্টমেন্টের ওপর এই নির্বাহী আদেশের তীব্র সমালোচনা করেছেন ডেলাওয়্যার গভর্নর ম্যাট মেয়ারও। এ সময় শিক্ষাক্ষেত্রে সব শিশুর সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন গভর্নর ম্যাট মেয়ারও। মালিহা চৌধুরী, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।